من الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم تستغفر لهم الملائكة حتى يفطروا أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, রমজানের রোজাগুলো পালন করবার তৌফিক দিচ্ছেন এবং মহান রব্বুল আলামিনের মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসবার, দ্বীনি কিছু আলোচনা শুনবার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে দিল থেকে উচ্চ কণ্ঠে একবার জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আজই রমজানের শেষ জুমা। আজই রমজানের শেষ জুমা। রমজানও শেষ, রোজাও শেষ। মেরে মুহতারাম হাজিরিন, এভাবেই একদিন করে আমাদের জীবন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। রমাদান এটা মুমিনের উপর বিশেষ একটি নিয়ামত। এর মাঝে ছিল রহমত, এর মাঝে ছিল মাগফিরাত, এর মাঝে ছিল নাজাত, এর মাঝে ছিল সহমর্মিতা, ভালোবাসা, হৃদ্যতা। রমজান মাসে মানুষ একে অপরকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করে, একে অপরের প্রতি যে পরিমাণ মায়া মমতা সৌহার্দ্যপূর্ণ আচরণ করে, অন্য মাসগুলোতে সেরকমটা করে। এজন্য প্রিয় হাজিরিন, এক এক করে রমজান মাস আমাদের থেকে চোখের পলকে চলেই গেল, শেষ হয়ে গেল। এভাবেই আমাদের জীবনের এক এক দিন করে
আমাদের মহামূল্যবান জীবনটাও একদিন শেষ হয়ে যাবে। তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত বড় এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সূর্য অস্তমিত হয়ে যেত, সূর্য ডুবে যেত, তখন তিনি খুব আফসোস করে বলতেন, আহারে, আমার মহামূল্যবান জীবন থেকে আরো একটি দিন শেষ হয়ে গেল, অথচ আমার আমলের মধ্যে কোনো প্রবৃত্তি হলো না, বাড়ল না। প্রিয় হাজরিন, এই জন্য সময়ের গুরুত্ব দেওয়া চাই, জীবনের মূল্য দেওয়া চাই, হায়াতের মূল্য দেওয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যথাযথ গুরুত্ব দেওয়ার, মূল্য দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। রমাদানুল মুবারকের বিশেষ একটা বার্তা ছিল মাগফিরাত, বিশেষ একটা সুযোগ ছিল ক্ষমা প্রার্থনা। আর একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে দুইটি। কয়টি? দুইটি। এক নাম্বার হলো ক্ষমা, এক নাম্বার কি? আর দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি। এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার। বলেন, একজন মুমিন, একজন মুসলমান, তার প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং তাকে আল্লাহ তাআলা যদি জান্নাত দান করেন, তার জীবনে কোনো ব্যর্থতা আছে? এই জন্য মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো এক নাম্বার ক্ষমা, দুই নাম্বার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। রিদওয়ান শব্দের অর্থ সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি, একজন মানুষের, একজন মুমিনের জীবনে আল্লাহর সন্তুষ্টি মহা সফলতা। সুবহানাল্লাহ। আকবার অর্থ সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড়। তাহলে কাহার প্রতি যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তার মানে তার জীবন কি? সফল। আর আল্লাহ তাআলা কখন মুমিনের প্রতি, একজন মুসলমানের প্রতি, ইমানদারের প্রতি সন্তুষ্ট হন, খুশি হন? যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করে দেয়, তখন আল্লাহ তাআলা কি হন? সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সাবিকু শব্দের অর্থ হলো তোমরা প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো। কিসের দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর কাছে, তোমার রবের কাছে বেশি পরিমাণে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে, মাফ চাওয়ার ক্ষেত্রে, তাওবা করার ক্ষেত্রে তোমরা কি করো? ইস্তিগফার করো। তো প্রিয় হাজিরিন, মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া হলো দুইটি। এক নাম্বার হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, দুই নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে যাও। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল হয় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, মাফের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, মুমিনের জীবনের যে সবচেয়ে বড় চাওয়া, ক্ষমা প্রার্থনা, ক্ষমা চাওয়া, মাফ চাওয়া, ক্ষমা পেয়ে যাওয়া, সেই সুযোগটাই ছিল রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ।
রমাদানুল মুবারকে যতগুলো আমল আছে এর অধিকাংশ আমলের মধ্যেই মাগফিরাত বা ক্ষমা প্রার্থনার একটা সুযোগ ছিল, একটা অপশন দেওয়া ছিল। যতগুলো আমল এর মধ্যে 1 নম্বর আমল ছিল রমজানের রোজা। হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন মুমিন, কোন মুসলমান যদি আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো পালন করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল, এই আমলের মধ্যেও ক্ষমার একটা অপশন আছে, আল্লাহ ক্ষমা করে দেবে। কেন? একটু আগে বললাম মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? ক্ষমা। বলেন, মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? ক্ষমা। আমরা আমাদের জীবনে কত গুনাহ করি, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় জাহান্নাম থেকে বাঁচা যাবে? একজন মানুষ অনেক গুনাহ করেছে কিন্তু সে ক্ষমা পেয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা এমন ভাবে চাইছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তাহলে সে অবস্থায় যদি মৃত্যুবরণ করে তার কোনো ভয় নাই। এই জন্য রমজানের 1 নম্বর আমল ছিল রোজা। এই রোজার মধ্যেও ক্ষমার অপশনই ছিল, ক্ষমা পাওয়ার সুযোগ ছিল। 2 নম্বর আমল হলো তারাবির নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন মুমিন, কোন মুসলমান, কোন ইমানদার যদি রমজান মাসে 20 রাকাত তারাবি সঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল ছিল নামাজ, তারাবির নামাজ রমজানে। রমজানের 3 নম্বর আমল হলো লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদরে আল্লাহর উপর বিশ্বাস রেখে, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, এবং সে আল্লাহর উপর বিশ্বাস রেখে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন মুসলমানের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল। 4 নম্বর আমল ছিল অন্য মুমিন মুসলমান রোজাদারকে ইফতার করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কি বলেন? এই যে আমলগুলো বলা হইতেছে সবগুলোই বলা হচ্ছে মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। কেন? মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? বলেন, মাফ। কি? মুমিনের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো ক্ষমা। আল্লাহ তাআলা যদি দয়া করে, মেহেরবানি করে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর না হয়তো বাঁচা কোনোভাবেই সম্ভব। আমাদের অনিচ্ছায়, অজান্তে কত হাজার হাজার লাখ কোটি গুনাহ হচ্ছে, এটা আমরা কল্পনাই করি না, মনেই আসে না, দিলেই আসে না, যেগুলো গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে, মায়া করে এই যে আমলগুলো করি, এর কারণে মাফ করে দেন, তাহলে আমাদের জীবন কি সফল। রমজানের
পঞ্চম নম্বর আমল ছিল নিজ অধীনস্থ কর্মচারীদের, রোজাদার কর্মচারীদের কাজকে হালকা করে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু। কেউ যদি তার অধীনস্থ রোজাদার ব্যক্তির কাজকে হালকা করে দেয়, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রমজানের সপ্তম নম্বর গুরুত্বপূর্ণ একটা আমল ছিল তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত। কারণ হলো রমজানের সাথে কোরআনের বিশেষ একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান মাস তো হলো এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাযিল করেছি। তাহলে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, এই ব্যাপারে ব্যাখ্যা হয়েছে, এর আগে আলোচনা হয়েছে। তো রমজান মাসে যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, বোঝা গেল রমজানের সাথে কোরআনের কি হয়েছে, একটা বিশেষ সম্পর্ক রয়েছে। এই জন্য আমরা সাধারণত দেখা যায়, আমরা সাধারণ মানুষ যারা সারা বছর তেমন কোরআন কারীম তেলাওয়াত না করলেও অন্তত রমজান একটি খতম হলে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমাদের মা বোনরা অনেক বেশি চেষ্টা করেন। অনেকের ঘরে প্রায় অধিকাংশ মা বোনরাই রমজান মাসে কোরআন কারীম তেলাওয়াত করার চেষ্টা করেন। তো প্রিয় হাজিরিন, এই যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলে লাভ কি হবে, ফজিলত কি? আমরা তো একটা জানি যে প্রতি হারামে 10 নেকি দেওয়া হবে। সাথে সাথে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে, এর বড় একটা ফজিলত হলো রাসূল বলেন, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন লাহু। কোরআন কাল কিয়ামতের ময়দানে যে তাকে তেলাওয়াত করেছে, যে তার বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে, তার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুপারিশ কার জন্য দরকার হয়? যে ঝামেলায় পড়ে যায় তার জন্য কি হয়? বলেন ঠিক কিনা? কেউ কারোর কাছে গেছে একটা কাজ করাতে, কিন্তু হচ্ছে না, মানতেছে না, যাও চলে যাও চলে যাও। তো সে গিয়ে আরেকজনকে ধরে, যাকে বললে যে সুপারিশ করলে হ্যাঁ সেটা গ্রহণ করা হবে, তো তার কাছে যায়, উনিকে সুপারিশ করলে তখন গ্রহণ করা হবে। এরকম ভাবে কিয়ামতের ময়দানে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনের বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, সে যখন আটকে যাবে, বিচারের কাজ ধরা পড়ে যে আটকে যাবে, তখন কোরআন তার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু সুপারিশ করবে এরকমই না, যে কেউ সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হয়। কথা বলে ঠিক কিনা? যে কেউ সুপারিশ করলে সুপারিশ গ্রহণযোগ্য হয়। কিছু মানুষ আসলে সুপারিশ করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে সুপারিশ করে, মানে তার দিকে তাকাই না। আবার কেউ আছে সুপারিশ নিয়ে আসছে, মাত্র ঢুকছে, সুপারিশ কথা বলবে, আপনি আসছেন, আচ্ছা কোনো সমস্যা নেই, ঠিক আছে, আপনি আসার কি দরকার ছিল, ফোনে বললেই তো হতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন লাহু। কোরআন কাল কিয়ামতের ময়দানে তার তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওয়া মুশাফফাউন লাহু, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশকে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কোরআন তার তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করবে। এরকম ভাবে রোজাও
কিয়ামতের ময়দানে তার অধিকারী ব্যক্তি সম্পর্কে পক্ষে সুপারিশ করবে। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, সে আপনাকে ভয় পেয়ে রোজার দিনের বেলায় সে সব ধরনের পানাহার এবং তার হালাল স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও সেগুলো থেকে সে বেঁচে রয়েছে। তো সুপারিশ করবে, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন একইভাবে সুপারিশ করবে, আল্লাহ সে আমাকে তেলাওয়াত করেছে, হাজার ব্যস্ততার মাঝেও সে আমাকে তেলাওয়াত করেছে, আমার বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে, সব উপেক্ষা করে আমার মাঝে যে বিধান ছিল সেই বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের সাথে কোরআনের বিশেষ একটা সম্পর্ক রয়েছে কোরআনের। সুতরাং কেউ যদি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করে কিয়ামতের ময়দানে এই কোরআনও তার জন্য সুপারিশ করবে। কিসের? ক্ষমার। কিসের সুপারিশ করবে? আল্লাহ তাকে কি করে দেন? মাফ করে দেন। রমজানের ৭ম নম্বর আমল হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনোভাবে বুঝতে পারি আজকেই হলো লাইলাতুল কদর, তাহলে আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে কি প্রার্থনা করব? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইবা, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা অগরাব আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে জিনিস চাইতে বলেছেন সেটাও হলো মাগফিরাত। কি? মাগফিরাত, ক্ষমা প্রার্থনা। আরো কত কিছু চাওয়ার ছিল, সব বাদ দিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইবা, কারণ মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া হলো মাগফিরাত, ক্ষমা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা যদি না পাওয়া যায় উপায় থাকবে না। এরপরে প্রিয় হাজিরিন, রমজান মাসে রমজানের রোজার দিনের বেলায় ফেরেশতারা সকল রোজাদারদের জন্য বেশি পরিমাণে দোয়া করতেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুস্তাগফারু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সকল রোজাদারদের মাগফিরাতের জন্য দোয়া করতেন যতক্ষণ না তারা ইফতার করে। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা রোজা রাখি সারাদিন, সারাটা দিনই ফেরেশতারা রোজাদারদেরকে আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন, আল্লাহ তাদেরকে মাফ করে দিন বলে ইফতার পর্যন্ত দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাদারদেরকে ক্ষমা করে দেওয়ার একটা বিশেষ সুযোগ দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না, অর্থাৎ 3 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন। এর মাঝে এক শ্রেণীর মানুষ হলো যারা রোজাদার, রোজা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাদের কোনো দোয়া ফিরিয়ে দেন না। তবে শর্ত হলো দোয়া করার মতো দোয়া করতে হবে, দোয়া চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে
ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিই। এখন আমি চাইলাম অন্য মনস্ক, দেয় কি দেয় না, দিব কি দিব না, এই সমস্ত ধ্যান ধারণে আল্লাহ কাছে চাই, আল্লাহকে দিবেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করার মতো তওবা করো। তওবা করার মতো তওবা কি? অর্থাৎ পিছনে গুনাহ ছেড়ে দেওয়া, পিছনে গুনাহে যে অনুতপ্ত হওয়া, বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করবো না বলে ওয়াদা করা, মানুষের হক থাকলে সে হক আদায় করে দেওয়া। তখন কেউ যদি আল্লাহ তাআলার কাছে তার গুনাহের জন্য ক্ষমা চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এক নম্বর হলো যে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে। দ্বিতীয় নম্বর ইনসাফগার বাদশা, আল্লাহ তাআলার কাছে যা চান ফিরিয়ে দেন। তৃতীয় নম্বর হলো মাজলুম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে সেই দোয়া কখনো ফিরিয়ে। এই জন্য প্রিয় হাজিরিন, কারোর উপর জুলুম করা যাবে না, কারোর উপর জুলুম করা যাবে না, কোনোভাবেই না, আচরণেও না, কথাবার্তায়ও না, লেনদেনেও না, কখনোই না। জুলুম করা যাবে না। জুলুম যদি করি আমরা, মাজলুম যদি আমার বিপক্ষে, আল্লাহ তাআলার কাছে বলে ফেলে, আমার সকল সুখ শান্তি শেষ হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন, আল্লাহ তাআলা কোন জালিমের ব্যাপারে গাফিল না, উদাসীন না, যে আল্লাহ জানেন না, এরকম না। আমি আমার ঘরে লুকিয়ে মানুষ দেখতেছে না, কারোর উপর জুলুম করলাম, কেউ না দেখো কিন্তু একজন দেখতেছে, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যার উপর জুলুম করা হয়েছে। মাজলুম একবার যদি আমার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে, অভিযোগ করে, আমার কিন্তু শান্তি শেষ হয়ে যাবে, সব সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য কখনোই জুলুম করা যাবে না। তাহলে প্রিয় হাজিরিন, 10টি আমলের কথা বললাম রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি আমলের মাঝে আমাদের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া মাগফিরাত, ক্ষমা, মাফ, এটার বড় সুযোগ ছিল। এত সুযোগ দেওয়ার পরেও কেউ যদি রমজান পেয়েও তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার ব্যাপারে কঠিন পরিণতির কথা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং হাদিস বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রথম সিঁড়িতে উঠলেন, বললেন আমিন। মিম্বারে দ্বিতীয় সিঁড়িতে উঠলে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। তো সাহাবায়ে কেরাম বড় আশ্চর্যিত হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আর তো কোনোদিন আপনাকে এরকম ভাবে মিম্বারে উঠতে গিয়ে আমিন আমিন বলতে শুনি নাই, আজকে হঠাৎ আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্রই হযরত জিবরাইল আমার কাছে আসলো, এসে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন বলল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ মাতা পিতা পেয়েছে, অথচ তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। আমিন অর্থ কি? আল্লাহ। আমিন অর্থ কি? আল্লাহ বলে। রাসূল যদি আল্লাহর কাছে বলে আমিন, এক তো হলো ফেরেশতারা, ফেরেশতাদের দোয়া কি বলেন? ফেরেশতাদের দোয়া কি? তাহলে জিবরাইল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ মাতা পিতা পেয়েছে, অথচ সে তার মাতা পিতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস। এতটুকু তো যথেষ্ট ছিল, কারণ ফেরেশতারা দোয়া করলে কি হয়ে যায়? সাথে সাথে আরো মকবুল বান্দা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। এই দোয়া 100 বার কি কবুল? এই দোয়া কি 100 বার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
আবার আরেক হাদিসে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল আবওয়াবাইন, জান্নাত হলো মা বাবার পদতলে। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক মানুষ আছে মা বাবা মারা গেলে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে কি করে জানি চল্লিশা করে, অথচ মা বাবা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, তাকে ভালো ফল ফুড খাওয়াবে, একটু ভালো চিকিৎসা করবে সেই সামর্থ্য, কারণ সেগুলো করলে তার মানুষ দেখবে না। আর 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে চল্লিশা করলে তো মানুষ দেখবে যে মা বাবার নামে এটা করছে। প্রিয় হাজিরিন, এই জন্য মা বাবা যে কত বড় নিয়ামত, এই মা বাবা চলে গেলেই বুঝে আসবে মা বাবা যে কত বড় নিয়ামত। আজকে যারা বাড়িতে গেছে, মনে করেন মা বাবা যাদের বাড়িতে আছে তাদের বাড়ির প্রতি একটা আলাদা মহাব্বত আছে, টান আছে। আর যাদের মা বাবা নাই তাদের বাড়ির প্রতি কিনো নাই, টানও নাই, মহাব্বত নাই। কারণ মা বাবা ছাড়া কেউ তো এরকম ভাবে আদরের সাথে কাজ দেবো না, খুঁজও নেবে না। এই জন্য প্রিয় হাজিরিন, মা বাবা অত্যন্ত বড় নিয়ামত। তারা বৃদ্ধ হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন, বলছে তোমাদের মাতা পিতার উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে, তারপর তোমরা কখনো এমন কোনো আচরণ দেখাবা, এমন কোনো শব্দ, এমন কোনো ভাব দেখাইবা না যে উফ, মানে মা বাবা কিছু বলে নেই, মানে সন্তানের আচরণে শুধু উফ। আল্লাহ বলছে, আল্লাহ এই কথা বলছে উফিল্লাহুমা, মানে উফ শব্দ যেন না হয়। মা বাবাকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানের পরে মা বাবার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমাদের রবেরই ইবাদত করবে, সাথে সাথে মা বাবার সাথে সদাচরণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ তার বৃদ্ধ মা বাবা পেয়েছে অথবা তার মা বাবা পেয়েছে কিন্তু তার খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, তার জন্য ধ্বংস অনিবার্য। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস যার সামনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার উপর দুরূদ পাঠ করল না, সেও ধ্বংস হবে। তাহলে আমরা যখনই রাসূলের নাম শুনবো সাথে সাথে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন লাভ আছে কিনা? বলছিলাম একবার রাসূলের উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করেন। বলেন লাভ আছে কিনা? আমাদের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হোক, আমাদের উপর আল্লাহ অনুগ্রহ করুক, দয়া করুক, মায়া করুক, রহমতের দৃষ্টি দিক, আমরা চাই কি চাই না? তাহলে যদি চাই তাহলে রাসূলের উপর তো আপনি দুরূদ শরীফ পড়বই, সাথে সাথে যখন রাসূলের নাম উচ্চারিত হয় তখন সাথে সাথে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়া হচ্ছে ওয়াজিব। কি ওয়াজিব? আমাদের লাভ আছে, সাথে সাথে কি আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান পালন হয়ে গেল। তৃতীয় নাম্বার, তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। আল্লাহ নবী বলেন আমি কেন আমিন বলছি? এই কারণেই যে একজন ব্যক্তি সে রমজান পেয়েছে, রমজানে রোজার মধ্যে ক্ষমার সুযোগ ছিল, রমজানে তারাবির নামাজে ক্ষমার সুযোগ ছিল, আরেকদিন ইফতার করার মধ্যে ক্ষমার সুযোগ ছিল, অধীনস্থ ব্যক্তিদের কাজ হালকা করে দেওয়ার মধ্যে ক্ষমার সুযোগ ছিল, লাইলাতুল কদর ইবাদতের মধ্যে ক্ষমার সুযোগ ছিল। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে সমস্ত ফেরেশতারা রোজাদারদের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য দোয়া করে। এরকম রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এত ক্ষমার মাগফিরাতের সুযোগ থাকা সত্ত্বেও যে রমজান পেয়েও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য ধ্বংস অনিবার্য। রাসূল বললেন আমিন। এই জন্য প্রিয় হাজিরিন, আজকেই শেষ, আজকে রমজান শেষ, সুতরাং আর একটু অল্প সময় আছে।
যদি আমাদের কমতি হয়ে থাকে, আমরা গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে আমাদের শেষ সময়ে 3টা আমল। 1 নম্বর আমল হলো আল্লাহ তাআলার কাছে আবারও ভালো করে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। 2য় নম্বর আমল হলো আমরা যে রমজানে আমলগুলো করেছি তার জন্য আল্লাহ তাআলার কাছে সেগুলো কবুল করে নেওয়া, আল্লাহ আমার আমলগুলো আপনি কবুল করে নেন। 3য় নম্বর আমল হলো সদকাতুল ফিতর আদায় করে দেওয়া, সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন, সকলে বলুন আমিন। আমাদের রমজানের রোজাগুলো আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।